আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন আমি একটি রাউন্ড শ্রেণীর রড বাইন্ডিংয়ের কাজ শেষ করলাম। শাটারিংটাও করেছি, তারপরে এখন রড বাইন্ডিংটাও শেষ হয়েছে। আমাদের এই যে এটা হচ্ছে আমাদের এই যেখানে এসে শ্রেণীটা ল্যান্ড করেছে এই জায়গাটা। তো আমি আজকে এই শ্রেণীটার রড বাইন্ডিং সম্পর্কে আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করব। আমি কারো বদনাম করছি না, অনলাইনে অনেক শ্রেণী দেখি তারা রড বাইন্ডিং করে। তো আসলে সেসব বিষয় কিছু বলবো না আমি, কারণ আপনারা যারা অনলাইনে ভিডিও দেখেন তারা হয়তো বুঝতেই পারবেন যে আসলে তাদের রাউন্ড শ্রেণীর রড বাইন্ডিংগুলো কতটুকু সঠিকভাবে হয়। আমাদের এই শ্রেণীটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই রাউন্ড শ্রেণীটার দুইটা কাজ প্রত্যেকটা কাজই খুবই গুরুত্বপূর্ণ। এইটার প্রত্যেকটা কাজ খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কাজ অ্যাকুরেট মাপ অনুযায়ী করতে হবে, নাইলে কিন্তু আপনি একটি ভালো শ্রেণী হবে না। তো প্রিয় বন্ধুরা, সে মাপগুলো কি? সর্বপ্রথম হচ্ছে আমরা যখন শাটারিংটা করব, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেকটা ধাপ এবং এই সিঁড়ির যে ওয়াইড স্ল্যাব, ধাপটা হচ্ছে আমি যখন পাও দেন এটা ওইটা হচ্ছে ধাপ, আর ওয়াইড স্ল্যাব হচ্ছে সিঁড়ির মেন যে কাস্টিং বা ঢালাই, সেই বিষয়টা আপনাকে অবশ্যই 100% ঠিক রাখতে হবে। তো ওয়াইড স্ল্যাবটা আমরা এখানে যেটা দিয়েছি সেটা 8 ইঞ্চি। আমাদের একটা 8 ইঞ্চি ঢালাই হবে সিঁড়ির যে ওয়াইড স্ল্যাবটা। 8 ইঞ্চি ঢালাইয়ের পরে হচ্ছে আমাদের 6 ইঞ্চি করে ধাপ। এই যে আমাদের প্রত্যেকটা কাঠ ঠিক সেমভাবে 6 ইঞ্চি ভাবে লাগানো আছে প্রত্যেকটা ধাপে ধাপে। আর সিঁড়ির যে ওয়াইড স্ল্যাব সেটা একদম মাটামে এবং লেভেল করে আমরা 8 ইঞ্চি রেখেছি, যেটা ওয়াইড স্ল্যাবটা 8 ইঞ্চি ঢালাই হবে। এই ঢালাইটা বেশি হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে একটা রাউন্ড সিঁড়ি কিন্তু অনেক বিশাল একটা সিঁড়ি এবং এটাতে কোনো ধরনের সাপোর্ট নাই। সাপোর্ট বলতে হচ্ছে এই যে ভীমটা দেখছেন আপনারা, এই ভীম এবং এই যে দেখেন এদিকে রডগুলো হুক করে দেওয়া হয়েছে। এই দুটো বিষয় গেল আমাদের ওয়াইড স্ল্যাব ঠিক রেখে শাটারিং করা এবং ধাপগুলো 100% লেভেলে রেখে শাটারিংটা করা। আমরা দ্বিতীয় স্টেপে যখন আসব তখন হচ্ছে আমাদের এই রড বাইন্ডিংটা। তো রড বাইন্ডিংয়ের ক্ষেত্রে আমরা অনলাইনে বহু শ্রেণী দেখি যা তারা 2 জালি করে শ্রেণীর রড বাইন্ডিং করে। 2 জালি শুধু বাইন্ডার রড দিয়ে 4 সুতা রড দিয়ে 12 মিলি রড দিয়ে শ্রেণীর রডগুলো বাইন্ডিং করে। আবার এটাও দেখেছি তারা 16 মিলি রডও অনেক জায়গাতে ব্যবহার করে। তো আমরা এখানে ঠিক যে কাজটা করেছি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা রড হচ্ছে 16 মিলি এবং একটা রডেও কোনো ধরনের কোনো ল্যাপিং ব্যবহার করা হয় নাই। একদম ঠিক এখান থেকে আমরা এই শ্রেণীগুলোকে একটা তাল গাছের মতো হিসাব করি। আপনি দেখবেন যখন আমরা পুকুরের পাড়ে তাল গাছ দেখি, আপনি দেখবেন গোড়াটা একবারে পাড়ের সাথে লাগানো, মাথাটা অনেক দূরে। এর মানে হচ্ছে এটার গোড়াটা অনেক শক্তিশালী, সেজন্য মাথাটাকে সে ধরে রাখতে পারতেছে। এই রাউন্ড শ্রেণীর ক্ষেত্রেও কিন্তু ঠিক সেমভাবেই কিন্তু এই কাজগুলো করা হয়। ঠিক এইটার গোড়াটা অনেক বেশি শক্তিশালী, এখানে খুব ভালো মানের একটা ভীম দেওয়া হয়েছে এবং এই ভীমটার হাইট ওয়েট দুটোই কিন্তু অনেক বেশি। তো তারপরে এখানে প্রত্যেকটা রড এই ভীমের সাথে মাটাম করে দেওয়া হয়েছে 16 মিলি রডগুলো। তো 16 মিলি এখানে আমরা এটাতে 6 ইঞ্চি গ্যাপে আমরা 16 মিলি রডটা ব্যবহার করেছি। 6 ইঞ্চি গ্যাপে 16 মিলি রডটা ব্যবহার করার পর আমরা এটাতে যে রিংটা ব্যবহার করেছি সেটা হচ্ছে 12 মিলি। আপনারা দেখেন এই প্রত্যেকটা রিং কিন্তু 12 মিলি, এটা কোনো বাইন্ডার রড না, এটা একেবারে রিং। এটা আপনি একটা ভীমের জালি বলতে পারেন, এই শ্রেণীর জালিটাকে একটা ভীমের জালি। তো 12 মিলি রড দিয়ে যখন আমরা রিং তৈরি করে 16 মিলি দিয়ে 16 মিলি এই শ্রেণীটাতে 16টা রড আছে স্ট্রেট, একদম কোনো কাটা টপ কোনো কিছু নাই, একেবারে ডাইরেক্ট রড দিয়ে শ্রেণীটা বাইন্ডিং করা হয়েছে। তো এইভাবে যখন আমরা শ্রেণীগুলো করব তখন এই শ্রেণীগুলো কখনোই ইনশাল্লাহ এই ক্রেক আসবে না এবং শ্রেণী কাঁপাকাঁপি করবে না। এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে ঠিক রেখে শ্রেণী করতে হবে। আপনি গতানুগতিক ডিজাইনে যদি রাউন্ড শ্রেণী করেন, এগুলো কিন্তু আপনার এটার যে লোড সেটা কিন্তু ক্যারি করবে না, এটা যে কোনো সময় ফেল করবে। আপনি একটা জিনিস মনে রাখবেন, কোনো কিছুই কিন্তু সাথে সাথে নষ্ট হয়ে যায় না।
আপনি এটার ফিউচার চিন্তা করতে হবে দীর্ঘদিন। নর্মালি মানুষ 100 বছরের কথা চিন্তা করে এক একটা বাড়ি করে, তা আপনাকে চিন্তা করতে হবে এই সিঁড়িটা 400টা রড দিয়ে 100 বছর যাবে কিনা, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। যে দেখেন আমাদের এই রড বাইন্ডিংটা আসলে খুবই সুন্দরভাবে কিন্তু রড বাইন্ডিংটা হয়েছে, এবং এই সিঁড়ির শাটারিংটাও খুবই ভালোভাবে হয়েছে। এটা না, আমরা ইতিমধ্যে 50টিরও বেশি রাউন্ড সিঁড়ির কাজ করেছি, 50টি। আমাদের প্রত্যেকটা সিঁড়ি খুবই এক্সক্লুসিভ এবং সুন্দর, যেটা কোনো ধরনের সমস্যা তৈরি হয় না। ধাপে বলেন, রাইজারে বলেন, ট্রেডে বলেন, কোনো সমস্যা নাই একবারে। এটা 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রির একটা সিঁড়ি, 180 ডিগ্রিতেই কিন্তু এটা শেষ হয়েছে। এই যে দেখেন 180 ডিগ্রি সিঁড়ি রাউন্ড। তো যে কোনো যত ডিগ্রি রাউন্ডই হোক কোনো সমস্যা নাই, কিন্তু এখানে আপনাকে প্রথমে এটা লোড ক্যালকুলেশনগুলো বুঝতে হবে এবং কোথায় কি মানে রড ব্যবহার করতে হবে। আসলে প্রত্যেকটা কাজে ড্রয়িং এবং ডিজাইন অনুযায়ী করা উচিত, সেটা হচ্ছে কথা। তো আমাদের এখানে এই যে সিঁড়িটা যে জায়গায় এসে ল্যান্ড করেছে, আমি সেই জায়গাটা আপনাদেরকে দেখাই। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে সিঁড়িটা যেখানে ল্যান্ড করেছে সেটা কিন্তু সিঁড়ির সাথে কিন্তু আমাদের এই স্ল্যাবটা ঢালাই হচ্ছে 5 ইঞ্চি, কিন্তু এই জায়গাটা যেটা যেখানে সিঁড়ির চৌকিটা যেখানে সিঁড়ি ল্যান্ড করেছে, সিঁড়ি যেহেতু আমাদের 8 ইঞ্চি ওয়াইড স্ল্যাব, ঠিক এই জায়গাটারও ওয়াইড স্ল্যাব 8 ইঞ্চি হতে হবে, নাইলে কিন্তু আপনার সিঁড়ি মিলবে না। এখানে একটু ঢালাই বেশি লাগবে, যেহেতু এটা সিঁড়ির সাথে অ্যাটাচড, সেজন্য এখানেও আমরা 8 ইঞ্চি ঢালাই করেছি। আর সেজন্যই আমাদের এখানে নিচে একটা 12 মিলি রডের জালি আছে 5 ইঞ্চি গ্যাপে, উপরে একটা 10 মিলি রডের 5 ইঞ্চি জালি আছে। তো এই হচ্ছে আমাদের সিঁড়ি কেন্দ্রিক যে রড বাইন্ডিংয়ের নিয়মটা, আমরা এইভাবেই সিঁড়িটা রড বাইন্ডিং করেছি। আমরা যদিও আমাদের এই সিঁড়িটার কোনো ড্রয়িং এবং ডিজাইন নাই, তবে যেহেতু আমরা দীর্ঘদিন থেকে রাউন্ড সিঁড়ির কাজ করি এবং আমাদের বহু ডিজাইন এবং ড্রয়িংয়ের কাজও আমরা করেছি, তো সেখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের ভালো একটা অভিজ্ঞতা হয়েছে, সেদিক থেকে আমরা এই সিঁড়ির রড বাইন্ডিংটা করেছি। তো আমি একটা কথা বলে রাখি, আমরা ইতিমধ্যে 50টিরও বেশি রাউন্ড সিঁড়ির কাজ করেছি। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যাতে আরও বেশি বেশি কাজ করতে পারি। এই যে দেখেন আমাদের দ্বিতীয় লেয়ারের জন্য সিঁড়ির রড রাখা হয়েছে। তো একটা জিনিস এখানে খেয়াল করে আপনারা দেখবেন, আমরা প্রত্যেকটা রড কিন্তু দাঁড় করিয়ে রেখেছি। তো দাঁড় করিয়ে রাখার মানে হচ্ছে পরবর্তী লেয়ারের যে সিঁড়িটা হবে সেটা দীর্ঘদিন সময় লাগবে। আমরা মালিকের সাথে যেটা আলাপ করেছি, উনি বলেছে 5 বছর লাগবে কমপক্ষে। তো এই 5 বছর যদি আমরা এই রডটা এখানে বাইরে রেখে দেই, তাহলে রডটা কিন্তু আর ভালো থাকবে না। আর সেজন্যই কিন্তু আমরা এই রডগুলো দাঁড় করিয়ে রেখেছি, যাতে আমরা এটা ঢালাই করে রাখতে পারি। তো এটা ঢালাই করে রাখলে পরবর্তীতে যখনই আপনার কাজ করতে হবে, ঢালাইটা ভেঙে এটাকে সোজা করে ঢালাই করতে পারবে পরবর্তী শ্রেণীটা। তো এই ভিডিওতে আমি এই শ্রেণীটা নিয়ে আলাপ করলাম আপনাদের সাথে। যদি এর পরেও কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমাদের এই যে প্রত্যেকটার শ্রেণীর রড দেখেন কোথায় পর্যন্ত চলে গেছে, একেবারে আমরা এই বিমটা পর্যন্ত পুরা, এটা কিন্তু 40 ফিট একটা রড, 40 ফিট রড সিঁড়ি থেকে শুরু করে একবার এই পর্যন্ত এনে দিয়েছি। অবশ্যই আরও কম আসলেও কোনো সমস্যা ছিল না, যেহেতু আমরা রডটা কাটি নেই, সেজন্য একবারে এদিক পর্যন্ত এনে দিছি। তো প্রিয় বন্ধুরা, এই হচ্ছে রাউন্ড সিঁড়ির কাজ। এবং আপনাদের যদি রাউন্ড সিঁড়ি সম্পর্কে এবং কনস্ট্রাকশন সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকে, ইনশাল্লাহ যোগাযোগ করবেন, আমি যতটুকু পারি আপনাদেরকে পরামর্শ দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাইড মারার কাজ চলছে, কিছুক্ষণের পরেই ধাপগুলো লাগানো হবে। তো আমাদের এই সিঁড়িটি কেমন লেগেছে আপনার অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।